আসসালামু আলাইকুম বন্ধুরা। হঠাৎ করে আবারও একদিনকার জন্য চলে আসলাম মাওয়া রোডে, ঢাকা পদ্মা সেতু। এই যে দেখেন, পদ্মা সেতুর উপর আমি অবস্থান করছি বর্তমানে। এই রাস্তার কথা ভোলা যাবে না। এটা বাংলাদেশের একটা বিখ্যাত রাস্তা বললে ভুল হবে না। এত সৌন্দর্য মণ্ডিত পরিপাটি রাস্তা, যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তাই এই ভিডিওটি করতে আমি বাধ্য হলাম। এই আমাদের ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই বসুন্ধরার মাঝে লুকায়িত আছে জীবনের হাসি কান্না, মায়া মহব্বত, ত্যাগ তিতিক্ষা, ভালোবাসা। এই নিয়ে মানুষের জীবন। এই যে দেখেন কত সুন্দর পরিপাটি রাস্তা। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ, যে এত সুন্দর পদ্মা সেতু করার জন্য। এই পদ্মা সেতুর উপর দিয়ে দৈনিক হাজার হাজার গাড়ি চলাফেরা করে এবং তার সাথে ট্রেনের লাইন আছে। এই ট্রেনের লাইন দিয়েও যাতায়াত করা যায় দক্ষিণ অঞ্চলে, যা মানুষের সুযোগ সুবিধা ঢাকার সাথে অন্যতম। ওই যে দেখেন নিচে পর্যটকেরা ভিড় জমিয়ে আছে, ওইসব বাঁধে এবং বিভিন্ন ট্রলার আছে, সুযোগ সুবিধা আছে, খাওয়ার হোটেল আছে, ইলিশ খাওয়ার ব্যবস্থা আছে, ইলিশ ভাত পদ্মার। এই যে সুন্দর একটা পরিপাটি ব্রিজ। এই ব্রিজে নামার কোনো নিয়ম নাই, এখানে নামা নিষেধ। কেউ যদি নামে তাহলে তার খুব রিস্ক আছে, এখানে যদি কেউ নামে তাহলে দেখেন সিসি ক্যামেরা দ্বারা গোটা ব্রিজটা নিয়ন্ত্রিত আছে এবং এখানে টহল পুলিশ আছে, তারা সবসময় পর্যবেক্ষণ করছে যে কেউ যদি নামে। দেখেন তাও কিছু কিছু লোক রিস্ক নিয়ে নেমেছে ছবি ওঠানোর জন্য। আর যদি টহল পুলিশের গাড়ি দেখছে তখন সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যাচ্ছে। এই যে আমিও একবার নামলাম ছবি তোলার জন্য এখানে। এই তো দেখেন, আমার ভিডিওটা দেখেন। আমি একটু সামনে নামবো, চিন্তা ভাবনা করছি ছবি ওঠানোর জন্য এই পদ্মা সেতুতে। এই পদ্মা সেতু দেখার জন্য প্রায় কম বেশি 250 কিলোমিটার পথ অতিক্রম করলাম বাড়ি থেকে এই পদ্মা সেতুর দেখার জন্য। তাই এই পদ্মা সেতু আপনারা যদি ঘুরতে চান তাহলে চলে আসতে পারেন, ঢাকা দিয়ে হোক অথবা কুষ্টিয়া দিয়ে। ভাঙ্গার যে মোচড়টা আছে এই মোচড়টাও দেখতে পাবেন এই রোড থেকে। যদি এদিকে চলে আসেন, অনেক রাস্তা চলে গেছে ভাঙ্গার মোচড়, খুব সুন্দর একটা জায়গা। নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদেরকে ভাঙ্গার মোচড়ের ভিডিও দেখাবো ফরিদপুর জেলার। এখন যেটা আমরা আছি এখানে অবস্থান করছি, এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ জেলা, বাংলাদেশের বিখ্যাত মুন্সিগঞ্জ জেলা, যেখানকার প্রায় মানুষের বাড়ি হচ্ছে টিন এবং কাঠের বাড়ি।